শুভ দুপুর বন্ধুরা, দেখো ছাদের উপরে চলে আসলাম একটা উনুন বানানোর জন্য। কারণ কি জানো তো, ছাদের উপরে আমার কোনো উনুন নেই, তাই আমি উনুন বানিয়েছি কেমন করে জানো, আগে একটা ছাদের উপর আর একটা ছাদ বানিয়েছি, ছোট ছাদ। কেননা ছাদের উপরে ডাইরেক্ট যদি আমি উনুন বানাই তাহলে আমার ছাদটা খারাপ হবে। তার জন্য আমি একটা ছোট একটা ছাদ বানিয়ে নিয়েছি, ওর উপরে উনুন বানিয়েছি। আর আমার যাকে ডেকে নিয়েছি উনুনে আগুন জ্বালানোর জন্য, আর আমি পেছন দিয়ে দেখবো পাইপের ওখান দিয়ে আগুন বেরোচ্ছে কিনা। আর দুপাশে দেখো একটা হাঁড়ি, আর এক পাশে আর একটা কড়াই দিয়ে নিয়েছি। আজকে উনুনটায় প্রথম আগুন দিয়ে নিচ্ছি দেখার জন্য। দেখো কেমন সুন্দর উনুন হয়েছে। তোমরা যদি পারো বন্ধুরা এরকম ছাদের উপর উনুন বানিয়ে নেবে। দেখো কত সুন্দর করে একটা উনুন বানিয়েছি আমি। হ্যাঁ, তোমাদের যদি ভালো লাগে তাহলে তোমরা কমেন্ট করো আমাকে, আমি তোমাদেরকে বলবো আমি কেমন করে উনুন বানিয়েছি। উনুন টুনুন বানিয়ে দেখো, এদিকে দুপুরবেলা আমি একটু নিচে নেমে এসেছি। এদিকে আমার একটা পাশের বাড়ির একটা দেওর, সে দেখো একটা লতা পাতা মানে সাপ ধরে নিয়ে এসছে, সেই ছোট জাত সাপের বাচ্চা ফনা তুলে রয়েছে, কোচে দিয়ে নিয়ে এসছে, মন্দিরের ভিতরে ছিল। তা দেখো কিভাবে ফনা তুলছে, ওরে বাবা! দেখো দেখেই ভয়ের পর ভয় লাগছে, ওইটুকু সাপ তাও দেখো কিভাবে ফনা তুলছে, কি অবস্থা দেখো। এদিকটা জল টল খুব বেড়ে গেছে, তো সেই জন্য এই বিষাক্ত জিনিসগুলো খুব বাইরে আসছে, গর্তর থেকে খুব বাইরে আসছে, দেখেই ভয় লাগছে। কিন্তু আমি এটা দেখতে পাইনি, কারণ আমি ওদিকে ছিলাম, তো উনুন বানিয়ে নিচের দিকে চলে গেছে, সেই জন্য ওগুলো আমি আর দেখতে পাইনি। কিন্তু আমি এখন মোবাইলে দেখে নিলাম, ভিডিও করার নিয়ে এসেছিলো আমার মেয়ে, সেটাই দেখছি। তোমরাও সাবধানে থাকবে বন্ধুরা, কারণ এই বর্ষাকালটা হলেই কিন্তু এরকমই হয়, যে লতা পাতা যেখানে যা থাকে বাইরে চলে আসে। আমাদের আশেপাশে সবাই কম বেশি রাস্তায় এসছে, শুধু আমি আসতে পারিনি, কারণ আমি জানতেই পারিনি, আমি পেছন দিকটায় ছিলাম, তো সেজন্য আমি জানতেই পারিনি যে ও কোথায় ছিল। দেখো এসব কাজ সব দেখে টেখে চলে আসলো সবাই বাড়িতে, আমি ওইদিকে এসে গেছি। এসে দেখো কিভাবে বৃষ্টি নেমেছে, অঝোরে বৃষ্টি নেমেছে। আর আমাদের উঠোনটা অনেক নিচু, তো তাই দেখো কিভাবে বৃষ্টি হয়ে পুরো উঠোনটা ভরে গেছে। খুব বৃষ্টি হয়েছে দুপুরবেলা। তোমাদের ওদিকে কেমন বৃষ্টি হয়েছে প্লিজ তোমরা কমেন্টে বলো। আমাদের এখানে খুব বৃষ্টি হচ্ছে, প্রতিদিনই বৃষ্টি হচ্ছে কম বেশি করে। আর বৃষ্টি খুব হচ্ছে যে আমাদের এখানে উঠানের জল বেরোনোর কোনো ব্যবস্থা নেই, সেই জন্য এরকমভাবেই থাকে। দেখো বৃষ্টির ফোঁটাটা দেখো, আর উঠোনের জল কীভাবে বেঁধেছে দেখো বন্ধুরা। দেখো বৃষ্টি এমন বেঁধেছে, জল বেরোনোর কোনো জায়গা নেই, কী করবে? তো সে জল ওখানেই আটকে থাকে, ওখান থেকে বসে আবার নতুন করে জল হয়, আবার জল হয়ে যায়, এরকম করেই চলতে চলতে দেখো বৃষ্টি থেমে গিয়ে আমি এখন দোকানে গেছিলাম বিকালবেলা। বন্ধুরা আগের দিনই বলেছি যে আমি একটা দোকান খুলেছি। দোকান থেকে এসে এত খিদে পেয়েছে, কী করব, আমার একটা ভাসুর এসেছিলো মিষ্টি নিয়ে, তো আমি মিষ্টি পেয়ে এত খুশি হয়েছি, সঙ্গে সঙ্গে মুড়ি নিয়ে বসে গেলাম মিষ্টি আর মুড়ি খেতে। বন্ধুরা তোমরা কি কোনো দিনও খেয়েছো মিষ্টি আর মুড়ি এরকম করে চটকিয়ে? আমি কিন্তু খুব ভালোবাসি খেতে, আর তোমরা একটু খেয়ে দেখবে, খুব ভালো লাগে খেতে। আর এদিকে দেখো মুড়ি টুড়ি খেয়েটে কী করবো, আমার ছোটো মেয়ে টিউশন থেকে চলে আসছে, আর আমি গোপালের জামা, আমার মাসি একটা গোপাল কিনে দিয়েছে, সেই গোপালের জন্য বিছনা চাদর বানাচ্ছি, মানে বালিশ বানাচ্ছি, কোল বালিশ বানাচ্ছি। তো সেগুলো আজকে সেলাই করে রেখেছি, কালকে ধুয়ে টুয়ে তারপরে তুলো ভরবো, সেগুলো তোমাদের সঙ্গে কালকে শেয়ার করবো। আর আমার ছোটো মেয়ে দেখো নাচ করে